হ্যালো এভরিওয়ান, তো এই চিকেনটা এত টেস্ট আর এত ভালো হয়েছিল খেতে যে চিকেন রেসিপিটার নাম আমি চিকেন মহারানী না দিয়ে তো থাকতেই পারলাম না। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি দেখো নিয়ে নিয়েছি চিকেন, তাতে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব লেবুর রস। তো লেবুর রস আর লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতন রেখে দেবো। তোমাদের কাছে সময় থাকলে 1 ঘন্টা রেখে দিতে পারো। তারপর আমি একটু চিকেনের গায়ে একটু কেটে কেটে দিয়েছি। তো কেটে দেওয়ার পর আধা ঘন্টা পর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর তোমরা এখানে চিকেনের পিসগুলো বড় বড় রাখারই চেষ্টা করবে। তো দেখো এখানে আমি সব চিকেনগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3-4টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়ে আবার ভালোভাবে আমরা পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন ভেজে নেব। তো বেরেস্তার মতন ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করে দেবো। সাথে সাথে আমরা মিক্সার জারের মধ্যে দেব না। তো একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো বেরেস্তা করা পেঁয়াজটা, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাজু, তার সাথে দিয়ে দেবো পোস্ত। তো তোমরা পোস্তর বদলে এখানে চারমগজটা ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রাখবো। তারপর আবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো মশলা ধোয়া জল। কিছুটা মশলা ধোয়া জল দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তো লবণটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে যত মশলা কষানো যাবে তত দেখবে মশলা থেকে তেল ছাড়বে, আর এই রেসিপিটা থেকে অতই ভালো টেস্ট বের হবে। তারপর দিয়ে দেব আমরা জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো, তার সাথেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো তারপর আবার মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো মশলাটা একদম প্রথম থেকে যত কষানো যাবে তত মশলাটা থেকে তেল বের হবে। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা দিয়ে দেবো এতে ভেজে রাখা মাংসটা। তো ভেজে রাখা মাংসটাকে দিয়ে আমরা এই মশলাটার সাথে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখো এখানে আমি মশলাটাকে একদম মাংসটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল, মানে তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো ততটাই জল দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট ভালোভাবে মাংসটাকে আমরা সেদ্ধ করে নেব। তারপর ঢাকনা খুলে ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবে 1 চামচ মতন গোলাপ জল। এখানে কিন্তু গোলাপ জলটা একদম মাস্ট এই চিকেন মহারানির জন্যে। আর তার সাথে দিয়ে দেবে 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন মহারানি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই চিকেন মহারানির রেসিপিটা একবারও তোমরা বাড়িতে ট্রাই করো। আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানিও যে আমি সত্যি বলছি না মিথ্যা, যে চিকেন মহারানি এত টেস্ট। তো চিকেন মহারানিটা তোমরা গরম ভাতের সাথে, পরোটার সাথে বা লুচির সাথে যেটার সাথেই খাবে না কেন অনেক ভালো লাগবে। আর তোমরা এই চিকেন মহারানিতে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু ভুলেও তোমরা এতে হলুদ গুঁড়ো ব্যবহার করবে না, তাহলে কিন্তু একদম এই চিকেন মহারানির টেস্টটা ভালো আসবে না।